ওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, আমার উম্মতের কিছু সম্প্রদায়কে, কিছু জাতিকে, কিছু মানুষকে আমি জানি তাদেরকে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের সম্পর্কে, যারা গোপন পাপে লিপ্ত, লুকিয়ে লুকিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে, বাহ্যিক মুসল্লি, বাহ্যিক একবারে হাফেজে কোরআন, আলেমে দিন, আর কারি সাহেব, আর হাজি গাজী, আর তারপরে বড়ই নেক আর তাহাজ্জুদ গুজার, সোমবার বৃহস্পতি রোজা রাখে, 6 সওয়ালে রোজা রাখে, আর কত নেক আমল করে, বাহ্যিক অনেক আমল করে, কিন্তু তাদের ভিতরের অবস্থা খুব খারাপ, গোপন পাপ তাদের জীবনে রয়েছে। লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, আমার উম্মতের বেশ কিছু সম্প্রদায়কে, কওমের বহু বচন আকওয়াম, বহু জাতীয় হইতে পারে, বহু মানুষ আছে যাদেরকে আমি জানি। ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালা জিবালে তিহামা, তারা হাসরের মাঠে আসবে সর্বহারা নিঃস্ব হয়ে, নয় যে নেকি নেই, কোনো নেকি করেনি এমন নয়, তারা কিয়ামতের দিন এত পরিমাণ বেশি নেকি নিয়ে আসবে, হাসানাত, যেসব নেকির পরিমাণ হবে এক একজনের আমসালা জেবালে তেহামা, তেহামা অঞ্চল যে আরব এলাকায় রয়েছে, আরব দেশে রয়েছে, আরব দেশের তেহামা অঞ্চলের যে পর্বত আর পর্বতমালা, শুধু একের পর এক, হ্যাঁ, পাহাড় আর পাহাড়, সেসব পাহাড় পর্বত পরিমাণ নেকি নিয়ে আসবে। সুবহানাল্লাহ, একটি পাহাড় সমান নয়, শুধু ওহুদ পাহাড় কথা বলা হয়নি, তেহামা এলাকায় শুধু পাহাড় আর পাহাড়। আপনি যখন মক্কা থেকে সফর করবেন, আপনি তায়েফের দিকে, পাহাড় আর পাহাড়, তাই না? মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন, পাহাড় আর পাহাড়, ঠিক কিনা? এইরকম আরবের বেশ কিছু অঞ্চল রয়েছে, পাহাড় আর পাহাড়। জি, তো তেহামা অঞ্চলের যে বহু পাহাড় পর্বতমালা রয়েছে, সেসব পাহাড় পর্বত পরিমাণ নেকি নিয়ে হাসর মাঠে হাজিরা। নেকির অভাব ছিল না তাদের, দুনিয়াতে নেকি অনেক সঞ্চয় করেছে, ফরজ, ওয়াজিব, নফলের অনেক নেকি করেছে। ফায়াজআলুহুল্লাহু হাবাআম মানসুরা, তাদের এই পাহাড়, বহু পাহাড় পর্বত সমপরিমাণ নেকিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলি কণার মতো করে উড়িয়ে দেবেন। হাবাআম মানসুরা, বিক্ষিপ্ত ধূলিকণা, ধূলিকণা তো ধুলা, তাই না? কিন্তু হাওয়া বলা হয় যেগুলি আপনি রোদ্রের সময় জানালা যদি খুলে রাখেন, তো জানালায় দেখবেন যে মনে হচ্ছে শুধু গর্দা উঠছে, ধুলো উঠছে, তাই না? আসলে ধুলো টুলো নেই, একটু ধুলো পাবেন না, পাবেন, কিন্তু দেখতে চোখে কি মনে হচ্ছে যে শুধু ধুলো আর ধুলো। এইভাবে তাদের বহু পাহাড় পর্বত সমপরিমাণ নেকি নিজে তারা হাসর মাঠে হাজির হবে, সেগুলিকে আল্লাহ কি করবেন? ধূলি কণার মতো উড়িয়ে দেবেন, বিক্ষিপ্ত করে। বিক্ষিপ্ত ধূলি কণাকে একত্রিত করা যায় না। এক জায়গায় যদি ধুলো বালির পাহাড় থাকে তাহলে তো ঠিক আছে, কিন্তু বিক্ষিপ্ত হয়ে গেলে আর জমা করা যায় না। কালা সওবান ইয়া রাসূলুল্লাহ, সওবান সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, সিফহুম লানা জাল্লিহিম লানা, তাদের বর্ণনা আমাদের সামনে পেশ করুন, তারা কারা, কোন ধরনের লোক তারা? জাল্লিহিম লানা, আমাদের সামনে বিষয়টি সুস্পষ্ট করুন, স্পষ্ট করে তুলে ধরুন। বুঝতে পারলাম না যে পাহাড়, বহু পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে আসবে, আর সেই সমস্ত নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সর্বহারা নিঃস্ব করে দেবেন যে সমস্ত ধূলিকণার মতো শেষ হয়ে যাবে। কেন আমাদের সামনে বিষয়টি সুস্পষ্ট করেন? আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু, আমরা অজ্ঞাত অবস্থায়, না জানার কারণে যেন তাদের দলে শামিল হয়, আমরাই সেই ক্যাটাগরির না হয়ে যাই। যে নেকি তো অনেক করেছি, জিহাদ করলাম, ফরজ ওয়াজিব করলাম, কত হিজরত করলাম, কোরবানি করলাম, সব কিছুই করলাম ইসলামের জন্য, আর তারপর আমাদের নেকিগুলি সব শেষ হয়ে গেল, এমনটা না। তাহলে তখন রাসূল বলেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম, দেখো ওরা কোনো অমুসলিম না,
ওরা হিন্দু খ্রিস্টান না কাফের না, কাফের তো জন্মসূত্রের কাফের। ফালা নুকিমু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কাফেরদের জন্য আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম রেখেছে। কোনো হিসাবেরই প্রয়োজন নেই। কিসের হিসাব? নাকি থাকবে তাহলে না হিসাব, কোনো হিসাব নেই তাদের। জি। আর সবচেয়ে ভালো শ্রেণী তার বিপরীত, যারা বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে, কোনো হিসাবই না, যাও জান্নাত যাও। সুবহানাল্লাহ, ভাগ্যবান তারা, আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা। জি, আল্লাহর দিনের নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে যারা খেদমত করেছে, হ্যাঁ, সে অর্থ দিয়ে খেদমত হোক, এলেম দিয়ে, জরুরি নয় যে এর শুধু এলেম দিয়ে আলেম হইলেই না। কেউ তার অর্থ ছিল, এলেম ছিল না, কিন্তু অর্থ দিয়ে ইসলামের খেদমত করেছে। কেউ তার বিদ্যা বুদ্ধি দিয়ে, তার টেকনোলজি দিয়ে, আজকাল সায়েন্স টেকনোলজির যুগ, হ্যাঁ, তার সে যান্ত্রিক যোগ্যতা, এই যে যান্ত্রিক সভ্যতার যুগে, সেই যোগ্যতা দিয়ে ইসলামের খেদমত করেছে, যেটা হয়তো অনেক আলেম দ্বারা হয়তো না, হয়তো তার কাছে এলেম আছে, কিন্তু সেটা সারা দুনিয়ার ঘরে ঘরে আর পকেটে পকেটে, হ্যাঁ, পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা হয়তো হইতো না। এই কাজগুলি জানা হয়তো করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনও মানুষ, বহু মানুষ হবে যাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন, আর অসংখ্য মানুষ হবে, বরং অধিকাংশ মানুষ হবে তাদের বিনা হিসাবে জাহান্নাম। কাদের? যাদের মূল জান্নাতে যাওয়ার চাবি নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ নেই, শিরকি জীবন যাপন করে চলে গেছে, মুশরিক হয়ে দুর্গা পূজা করে চলে গেছে। কেউ দুর্গায় ধর্ণা দিয়েছে, কেউ দরগায় ধর্ণা দিয়েছে, কেউ তৃতীয়বাদ বিশ্বাসী খ্রিস্টান, কেউ ইহুদি, জি, কেউ নাস্তিক, কেউ মাজারপন্থী। আর সে অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে বিনা তবা নসিব হয়নি হতভাগাদের, বিনা হিসাবে জাহান্নাম। এরা কারা? যারা অনেক নেকি নিয়ে হাসর মাঠে হাজির হয়েছে, না জেনে তাদের দলে যেন সামিল না হই। বলে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা শোনো, ইন্নাহুম ইখওয়ানুকুম, তারা তোমাদেরই ভাই, মানে তোমাদের মুসলিম ভাই, তারা অমুসলিম না। অমিন জিলদাতিকুম, তোমাদের স্বজাতি, তোমাদের স্বজাতি। আরব হলে আরব জাতি, আর বাঙালি হলে বাঙালি মুসলিম, হ্যাঁ, মুসলিম জাতি। আর আসল জাতি হচ্ছে ইসলামের জাতীয়তা, মুসলিম জাতি। তোমাদের মতোই তারা মানুষ, ইয়াজুজ মাজুজের বংশ না। তোমাদের ভাই, তিনি ভাই তোমাদের মুসলিম, এবং তোমাদের মতোই মানুষ তারা। ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, তারা রাতে তাহাজ্জুদ পড়তো যেমন তোমরা তাহাজ্জুদ পড়ছো। সাহাবায়ে কেরাম যেমন তাহাজ্জুদ পড়ছেন, ওরা তাহাজ্জুদ গুজার ছিল এরা, এই জন্য এত নেকি সঞ্চয় করে গেছে। কিন্তু সমস্ত নেকি কি হয়েছে? ধূলিকণার মতো উড়িয়ে দেওয়া হয়েছে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন, তাহলে তারা এমন, কিন্তু তারা এমন হতভাগা জাতি যে ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, যখন তারা আল্লাহর হারাম বিষয়গুলির ক্ষেত্রে নির্জনতায় যেত, একাকী হইতো, গোপনে সুযোগ পেত যে এই হারাম কাজটি এখন করলে কেউ টের পাবে না, আমার মা জানতে পারবে না, আমার বাবা জানতে পারবে না, আমার ছেলেমেয়েরা বাড়িতে আছে তারাও জানতে পারবেন না, আমার স্ত্রী জানতে পারবে না, আমার স্বামী জানতে পারবে না, আমার কফিল জানতে পারবে না, আমার সরকার জানতে পারবে না, আমার গোয়েন্দা বিভাগ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। সুবহানাল্লাহ। ইযা খালাও, খালাও খালিতে, খালি মানে কি? শূন্য হয়ে যাও, তাই না? খালি শব্দটি কিন্তু আমরা বাংলা ব্যবহার করছি, তাই না? আমি খালি আছি, হ্যাঁ, শূন্য। যখন নির্জনে খালি জায়গায় যেত, খালি জায়গায় বলি না আমরা, খালি জায়গায়, জি, যখন নির্জনতায় যেত, খালাও, আর সেখানে হারাম কথা কাজের সুযোগ পেত, হারাম কথা কাজের সুযোগ পেয়ে গেল, যে কোনো হারাম হোক না কেন, সে কাগজপত্রের, হ্যাঁ, জালিয়াতি করে হোক, আর জেনা ব্যভিচার হোক, আর সমকামিতাই হোক, আর পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম হোক, হ্যাঁ, যেমন আজকাল ব্লু ফিল্ম রোগ, হ্যাঁ, নোংরা ছবি দেখা রোগ, অথবা বেগানা নারীর সাথে বেগানা পুরুষের আপনার প্রেমালাপ হোক, পরকীয়া প্রেম হোক, জি, নারীর আসক্তি, পুরুষের আসক্তি, বেগানা পুরুষের আসক্তি, নারী পুরুষের, এসবগুলি নির্জনে হয় না? সবার সামনে হবে? সবার সামনে তো বোরকা পরে আছে, হয়তো সবার সামনে বোরকা না বললে বলছে, বোরকা না পড়লে কি হবে, আমার পর্দা এখানে আছে, বেদিন কিছু মহিলা আছে, এইখানে পর্দা আছে, ওর দাবিতে কম না, বুঝতে পারছেন না? দাবিতে কম না। এরা বেশি, হ্যাঁ, বদ প্রকৃতির,
যে যত বেশি বদ প্রকৃতির, হ্যাঁ, আমাদের সমাজে একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা, বুঝতে পারছেন না? নাস্তিক, বেদিন, ইসলামের দুশ্মনরা বেশি দাবি করে ওরা ভালো মানুষ। হ্যাঁ, দাঁড়িয়ে থাকলে কি হবে, ওই দাঁড়িতে ঝামেলা আছে, আর ও দাঁড়িয়ে নেই, ও খুব ভালো মানুষ আছে। এক শ্রেণীর মানুষ এরকম মনে করে। আমি নামাজ না পড়লে কি হবে, আমার এখানে ইমান, আমার ইমান পাক্কা আছে। আরে তোমার ইমান পাকা তাহলে তুমি বেনামাজি হইতেই না, কারণ বেনামাজির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন, নামাজের জন্য জান্নাত তৈরি করেছে। তারপর নামাজিও যদি অন্যান্য পাপ থাকে, নির্জনতার পাপ থাকে, তো জান্নাতে যাবে, তার পাহাড় সমান নাকি সব শেষ ধূলিকণার মতো নিঃশেষ করে দেওয়া হবে। এজা খালাও বেহা মেহারিম আল্লাহ, হাদিসের অংশটুকু শুনে, এজা খালাও, যখন তারা একাকী হইত, গোপনে কোনো জায়গায় সুযোগ পেত, বে মাহারিমিল্লা, কোনো হারাম কাজ করার, যে কোনো হারাম কাজ করার, চুরি করার সুযোগ কেউ নেই এখন, টান দেয় নিয়ে যা। এজা খালাও বে মাহারিমিল্লা, ফেসবুক নিয়ে রাতের অন্ধকারে বিছানায় একাই, আর কেউ নেই রুমে, সোশ্যাল মিডিয়ায় গোনার গোনা, গোনার গোনা, ভালো দেখতে ভালো কম, আর গুনহার আসক্তি, জি, ছবির আসক্তি, জি, ছবির প্রেম, ছবির আসক্তি, ইস্কুসওয়ার, এটি আর একটি বড় ফেতনা কিন্তু, জি। এই যে পর্নোগ্রাফির যারা আসক্ত, হ্যাঁ, তাদের যদি স্ত্রী বিয়েও দিয়ে দেন তবু তার মাঝেও দেখব এমন নেশা, মদের মতো নেশা, হিরোইন গাঁজার মতো নেশা। এজা খালাও বে মাহারিম আল্লাহ, আল্লাহর হারাম জিনিস নিয়ে যখন নির্জনে যাওয়ার সুযোগ পেত, কোনো জায়গায় একাকী হইতো, ইনতাহাকুহা, তখন সেখানে সীমা লঙ্ঘন করতো, পাপে লিপ্ত হয়ে যেত, তখন গোনায় লিপ্ত হয়ে যেত। চুরি করার সুযোগ পেলে চুরি করে নিল, আর যদি সেখানে বেমানি করার সুযোগ বেমানি করিল, টাকা পয়সা নিয়ে উদাও, এখন তা আর ধরতে পারবে না, আমি তো দেশের বাইরে এখন আউট হয়ে গেছে, আমাকে আর ধরার ক্ষমতা নেই, আমি টেলিফোন চেঞ্জ করে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি, যে কোনোভাবে হোক না কেন, যখন সুযোগ পেল তখন পাপে লিপ্ত হয়ে গেল।